এই যে দেখো, এই যে বন্ধুরা দেখো, আজকে আমি পূজার থালে সাফা করব। তো তোমরাকে দেখাবো যে আমি কীভাবে সাফা করি। এই যে দেখো, এখানে প্রদীপ আছে, কাঁসাটা আছে, আর এটা ধূপকাঠি গুঁজা। তো এটাকে আমি সাফা, দেখছো না কি গন্ধা হয়ে গেছে, দেখো কীভাবে দেখা যাচ্ছে। তো আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে সাফা করি তোমরাকে আজকে দেখাবো। তো এই যে দেখো, সব সামান আমি নিয়ে চলে এসেছি, বেশি কিছু দরকার নাই। এখানে আমি আটা দেবো। এই যে দেখো, এখানে আমি আটা দিয়ে দিয়েছি, এখানে হলদি পাউডার পরিমাণ মতো, এখানে আমি নুন দিচ্ছি, আর এখানে আমি নেবু দিই সাইন বইটাকে। এখানে আমি জল দিব নাই, এখানে আমি নেবুই দিব। তো এই যে দেখো, আমি নিয়ে নিয়েছি 3টা নেবু, এখানে নিয়েছি। অত বেশি এটাকে পাতলা করবো নাই। এই দেখো, সব কিছু এখানে দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে দেখছো না, খুব সুন্দর আমার একদম মিক্স করা হয়ে গেছে। তো এটাকে এখন আমি দিব। তো কীভাবে দিচ্ছি তোমরা দেখো। এই যে দেখছো না, রোজেই তো সন্ধ্যা দেওয়া হয়, তাই জন্য তেলের জন্য দেখছো থালাটা কেমন হয়ে গেছে। তো এক ভাগটা আমি দেবো এই সাইডটা, তোমাকে দেখাবো যে কেমন হচ্ছে। এটাকে আমি হাতে এইভাবে করে নেব। এইভাবে করবে, ভালোভাবে এটাকে থালায় দিয়ে দেবে। থালাটাকে আমি এক পাশে তো দিয়েছি, এই পাশটা এই সাইডে নাই দিই। তো এটাকে দিয়ে আমি 1 মিনিটের জন্য রাখে দিয়েছিলি। এখন এই যে দেখো, একটা কাপড় নিয়ে এসেছি, কাপড়টাকে আমি মুছে দেখা নিয়েছি তোমরাকে যে কীভাবে সাফা হচ্ছে। এই যে দেখো, এই যে দেখো, এই সাইডটা দেখো কেমন সাফা হচ্ছে। দেখো এই সাইডটা দেখো কেমন আছে। দেখো 1 মিনিটের জন্য রাখে দেবে। তো এইভাবে সাফা হয়ে যাবে। তার আমার আসান ট্রিপটা যেমন ভালো লাগলো বন্ধুরা, তো তোমরাও একবার অবশ্যই করে দেখবে যে কীভাবে সাফা হচ্ছে না নাই। এই দেখো বন্ধুরা, কি সুন্দর আমার একদম সাফা হয়ে গেছে পিতল থালাটা। তো আমার এই আসান পদ্ধতিটা তোমরা যেমন ভালো লাগলো, তো তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে কীভাবে পরিষ্কার হচ্ছে। এই যে দেখছো না কীভাবে দেখা যায়, তোমরাই দেখো তফাৎটা দেখো কীভাবে এই ধারটা পরিষ্কার হচ্ছে, এই ধারটা দেখো কেমন আছে। দেখো কত গন্ধা আছে, দেখো এই সাইডটা।